পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্য যখন জমিনে আলো পাঠায়, আলো দেয়, বিজ্ঞানীদের গবেষণা হইল পৃথিবীর উপরে সূক্ষ্ম একটা পর্দা আছে, চাকনি আছে। সূর্যের যে আলোটা তীব্র থেকে তীব্রতর হয়ে বেগুনি কালার হয়ে ক্ষতিকারক যে আলোটা পৃথিবীর দিকে ধাবিত হয়, तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, आसमान तेरा नाम से इस्लाम रहेगा, आसमान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की तफसीर में तेरा नाम रहेगा, दुनिया की तफसीर में तेरा नाम रहेगा, इब्ने अब्बास तेरा नाम से इस्लाम रहेगा, इब्ने अब्बास तेरा नाम से इस्लाम रहेगा, बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह। जोरे मोहब्बतेर साथ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। বিনোদ বকুটিয়া মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, বিজ্ঞ উপস্থাপক
আমার সম্মুখ পানে উপবিষ্ট পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম, সমবয়সী বন্ধু, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার পরম শ্রদ্ধেয়া মমতাময়ী মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি সেই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বে জুল জালালের শাহী দরবারে, যে আল্লাহ রব্বে জুল জালাল দয়া করে মায়া করে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আসবার বসবার আমলের নিয়তে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান স্রষ্টার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ প্রেরণ করছি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়িন, আশরাফুল নবিয়িন মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে আতহারের উপর। সম্মানিত প্রিয় উপস্থিতি, সময়ের সংক্ষিপ্ততায় আমি আপনাদের সম্মুখে আমার পঠিত তেলাওয়াতকৃত আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ পাকের কাছে আশা রাখি এই দুটি আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলা। আমরা সকলেই শুধু শ্রবণ করা নয়, শোনা নয়, বরং বোঝা এবং মানার নিয়তে কথাগুলো শুনবো এবং বলবো। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকলে জোরে বলি আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জান্নাতের বাগান জালিসুর রহমান বেহেশতের বাগানে আমাদেরকে যিনি নিয়ে আসছেন তিনি কে? আল্লাহ। সকলে জুড়ে বলি তিনি কে? আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। অনেক মানুষ এই সামিয়ানার বাহিরে আছে, কথা বলেন ঠিক কিনা? সবাই আসতে পারে না। লাউডের আওয়াজ, মাইকের আওয়াজ দূর জায়গা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। অনেকেই মনে করতেছেন যে আওয়াজ তো আমাদের কানে আসছেই, কষ্ট করে সেখানে যাওয়ার প্রয়োজনটা কি? বিষয়টা সহজে আমি যেভাবে বুঝাইতে চাই সেটা হলো, এখানে কিছু লাইটিং করা হয়েছে, আলো জ্বলছে। বাহিরের জায়গা পুরাটাই কি আলোকিত না অন্ধকার? অন্ধকার। যদি কেউ কোনো একটি জায়গা, কোনো জিনিস, কোনো বস্তু সুস্পষ্ট আকারে দেখতে চায়, তাহলে অবশ্যই তাকে লাইটের আলোতে আসতে হবে। কথা বলেন ঠিক? আবার অনেকেই চিন্তা করে যে মাহফিলে আর হুজুররা ওলামায়ে কেরাম কি আলোচনা করবে, ওগুলো তো আমরা মোটামুটি জানি, যাওয়ার প্রয়োজনটা কি? নামাজের কথা বলবে, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, এই তো কবর জগৎ, জাহান্নাম, কলসিরাত, এগুলোই বলবে, এগুলো জানি আমরা। আসলে ঘটনা বলার মাকসাদ না, ঘটনা বলার জন্য দূর থেকে আপনাদের কাছে আসি নাই। তারপরেও আলোচনার শুরুতেই কিছুটা উপলব্ধি করার জন্য যারা বাইরে রয়ে গেছে একটা ঘটনা আপনাদের কাছে বলতে চাই, যদি আপনারা অনুমতি দেন। এক এলাকায় মুরব্বীরা রাগ করেন না, কোন এক এলাকার মধ্যে এক মুরব্বী, তার বয়স মোটামুটি ওই এলাকার মধ্যে তার থেকে বয়োজ্যেষ্ঠ আর কেউ নেই। তো তিনি চিন্তা করলেন যে এলাকার মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ, বয়স বেশি তো আমার, অতএব যে কোনো মজলিসে গেলে, যে কোনো জায়গায় গেলে মুরব্বী হিসেবে হইলেও ওই মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেবের পাশের চেয়ারটায় আমাকে বসতে দেয়। যেহেতু মোটামুটি সম্মান সবাই দেয়, আমার হজ করাটা বাকি রয়ে গেছে, হজটা করে সম্মানের টাইটেলটা একটু বাড়াই, যাতে করে চেয়ার দেওয়াটা বন্ধ না হয়ে যায়। সন্তানদের সাথে পরামর্শ করে সে হজের জন্য রওনা হইল। আপনারা জানেন, আগের দিনে উড়োজাহাজ সৃষ্টি হওয়ার আগে, তৈরি করার আগে মানুষ পায়ে হেঁটে বা গাধার পিঠে, ঘোড়ার পিঠে করে হজ করতে যেত।
নিজের এলাকা ছেড়ে অপর এলাকায় যখন গেছে, পথ চলছেন হজ করার উদ্দেশ্যে, দেখতেছেন পথের ধারে তার থেকে বয়স বেশি এক লোক কান্না করতেছে, কাঁদতেছে। জিজ্ঞেস করে, কেউ চাচা, আপনাকে তো দেখতে দেখা যায় আমার থেকে বয়স বেশি, আমার থেকে শরীরও বেশি দুর্বল, তো আপনি কান্না করেন কেন, কাঁদতেছেন কেন? তো ওই লোক বলতেছে, আব্বাই আমাকে মারছে। কথাটা খুব খেয়াল করে শুনবে ঘটনাটা। কে মারছে? তার আব্বাই তাকে মারছে, বাবাই মার দিছে। এই মুরব্বী মনে করেছিল সব থেকে বয়স্ক মনে হয় আমি, কিন্তু যখন দেখলো তার থেকেও বয়োবৃদ্ধ একজন কাঁদতেছে, তখন জিজ্ঞেস করলেন কৌতূহল বশত, আপনি আমার থেকে বয়সে বেশি, তো কান্না করেন কেন? মুরব্বী বলতেছে, আমার বাবাই আমাকে মারছে। লোকটা বুদ্ধিমান ছিল, তার মেমোরিতে টাচ লেগে গেছে, যাইরে এই লোকটা আমার থেকে বয়সে বড়, আমি তো মনে করছিলাম অত্র অঞ্চলের মধ্যে সব থেকে বয়স আমারই বেশি, কিন্তু বের হয়ে দেখি যে আমার থেকে বয়স বেশি, সে কান্না করতেছে। আবার শুনি তার নাকি বাপে মার দিছে, তার বাপের না জানি বয়স কত। তো ঠিক আছে, তোমার বাপরে আগে দেখে নেই, তোমার বাপ এই বুড়া বয়সে তোমার মার দিল, কাজটা কি ঠিক করলো? সে বুড়া মানুষ, বয়স্ক মানুষ, তার তো এতরকম বিবেক বুদ্ধি হওয়া দরকার ছিল যে সন্তানদের সব বয়স মারার বয়স না, যাই একটু। তো কাছারি ঘরে দেখে যে কান্না করতেছিল, যে চাচা, তার বাবাই কাছারি ঘরে দা দিয়ে বাঁশ ছিঁড়তেছে। সালাম দিয়ে বলতেছে, চাচা আপনি কি কাজটা ঠিক করছেন নাকি? এই বয়স্ক ছেলেটাকে মারছেন, আপনার তো একটু আকল বরদ্ধ হওয়া উচিত। তো চাচাই বলতেছে, বইল না, ছেলেটা আগের থেকে বেদব হয়ে গেছে, ওর দাদাই পান চাইছিল, পান দেয় নাই। আল্লাহু আকবার বলবেন না? একটু জোরে বলি আল্লাহু আকবার। খুলছিনি জেহেন, মেধা খুলছিনি, যেই বের হয়েছে বাড়ির থেকে, কদম বের করছে, মেমোরি খুলে গেছে, আমার থেকেও বয়োজ্যেষ্ঠ লোক আছে, আমি সব থেকে বেশি বয়স্ক না। অনেকে মনে করতেছে জানি তো অনেক কিছু, ওই মাহফিলে গেলে হুজুররা কি বলবো জানি, কিন্তু যদি জিজ্ঞেস করা হয়, বাপজান নামাজের ওয়াজিব কয়টা বলেন না, তখনই তো টের পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? বলেন না বাবা, নামাজ ভঙ্গের কারণ কতটি, নামাজের ফরজ কতটি, ওযু ভাঙ্গার কারণ কতটি, ওযুর ফরজ কতটি, নামাজ তো সবার জন্য লাগবে, না গোসলের ফরজ কতটি। হ্যাঁ, একটু বের হয়ে যাবে, উন্মুক্ত বাতাসে, উন্মুক্ত প্রান্তরে দক্ষিণা শীতল হাওয়া একটু গায়ে লাগাই, আর আমার চিন্তা চেতনাকে সমৃদ্ধ করি যে আমি যতটুকুন জানি, এতটুকুন জানার দ্বারা ইসলাম পালন করা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, জোরে বলে আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দান করেছি। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার বান্দারা, তোমাদেরকে যে পরিমাণ নিয়ামত রাজি আমি দান করেছি, আমার দেয়া নিয়ামতগুলো যদি তোমরা গণনা করতে শুরু করো, লা তুহসুহা, কোশ্চিনকালেও তোমরা আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। পারা যাবে? কত নিয়ামত আল্লাহ পাইছে। আমরা মনে করি শুধু টাকা পয়সায় বড় নিয়ামত, ধন দৌলত অট্টালিকা বড় নিয়ামত, সুন্দর দামি একটি বাড়ি বানানো এটাই বন্ধু বড় নিয়ামত, দামি একটি গাড়ি কেনা এটাই বড় নিয়ামত। আমার
আবাদ করার মতন অনেক জমিন থাকবে, চাষাবাদ করার জন্য উপযুক্ত জায়গা থাকবে, এগুলোকেই মনে করি বড় নেয়ামত। না বাবা না, এগুলো কিন্তু বড় নেয়ামত না। আল্লাহ পাক রব্বে কারীম একটু চোখটা বন্ধ করে খেয়াল করে দেখেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যতগুলো নেয়ামত আপনাকে আমাকে আল্লাহ পাক দিয়েছেন, দুনিয়ার মধ্যে এমন কোনো বাজার নাই, এমন কোনো শপিং মল নাই যেখানে গেলে পাওয়া যায়। বন্ধু, কত অন্ধ মানুষ তো দুনিয়াতে চলে, আছে না? কত অন্ধ মানুষ দুনিয়াতে চলে। আরে শুধু কি অন্ধই চলে, পা একটা হারিয়ে ফেলছে কিংবা অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনায় একটা হাত পা কাটা পড়েছে। ঢাকা শহরে এমন মানুষের অভাব হয়। বন্ধু, দুনিয়ার কোনো শপিং মল এমন নাই, দুনিয়ার কোনো বাজার এমন নাই যেখানে গেলে আল্লাহর দেয়া পাটা কিনতে পাওয়া যায়। আর এগুলোর যদি বাজার থাকতো, বাজার, তাহলে ধনী যারা তারাই নয় কিনতে পারতো, যারা গরিব তারা পারতো না। এই নিয়ামতগুলো আমরা চাইয়ে নিয়ে আসি। ও বন্ধু, যে অবস্থায় দুনিয়াতে আসছি, কোনটা আমার আপনার জন্য প্রয়োজন এটা বুঝতাম না। আমার মালিক কত মেহেরবান, মালিকের কাছে চাই নাই, মালিক না চাইতেই দুটা চোখ দিছে। মালিকের কাছে চাই নাই, মালিক আপনাকে আমাকে দুইটা হাত দিছেন। মালিকের কাছে চাই নাই, মালিক এক একটা হাতের মধ্যে 5টি করে আঙ্গুলি দিছেন কিনা, এগুলো চাই নিয়ে আসছি, চাই না। দুনিয়ার মধ্যে যখন মানুষের টাকা পয়সা হয়ে যায়, ঘর করছি, ঘরের মধ্যে খাট নাই, ঘরের মধ্যে আলমারি নাই, ঘরের মধ্যে ফ্রিজ নাই, দামি দামি জিনিসপত্র, ঘরে আবার মেয়েটার সুন্দর অলংকারের ব্যবস্থা নাই। এগুলো টাকা হওয়ার পর ধরা পড়ে। কিন্তু আল্লাহ পাক রব্বে কারীম আমাকে আপনাকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এগুলো কিন্তু এমন না যে দুনিয়াতে আসার পর প্রয়োজন অনুভব করছি, পরে আল্লাহ পাকের কাছ থেকে আবেদন করে নিছি। দুনিয়ার সর্বশেষ প্রান্তেও যদি যান, সর্বশেষ প্রান্তে একজন মানুষ, তারও দুইটা হাত, তারও দুইটা চোখ, তারও দুইটা কান, তার একটা হাতে 5টা করে আঙ্গুলি, তার দুইটা পায়ের মধ্যে 5-5-10টা আঙ্গুলি। আপনি দুনিয়ার যে প্রান্তেই যান, আল্লাহ তাআলা তাকে সুন্দর একটি নাসিকা দিয়েছেন, নাসিকার 2টা ছিদ্র দিয়েছে। এমন নয় শুধু আমাদের দেশের মানুষের নাকের 2টা ছিদ্র, মিডল ইস্ট আর মধ্যপ্রাচ্য আরব রাষ্ট্রে যদি যায়, সেখানকার মানুষের 1টা করে ছিদ্র। এমনটা নাকি? এমনটা না। বাবা, একটু চিন্তা করেন, কোনো কিছুই তো চাই। আমার মালিক আমাকে কত ভালোবাসেন, কত ভালোবাসে। আমাকে তো আমাদের পাড়ার অন্ধ লোকটার মতন অন্ধ করে দুনিয়াতে পাঠাইতে পারতেন। আমার মালিক আমার এলাকার ওই লোকটা যার একটা হাত নাই, তার মতন একটা হাত ছাড়াও কিন্তু আমাকে দুনিয়াতে পাঠাইতে পারতেন। ও বাবা, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন, বেশি সময় আপনাদেরকে নিয়ে কষ্ট দিব না। বাবা, আল্লাহ তাআলা আমাকেও 1-2টি কান দিয়েছেন, আপনাকেও দিয়েছেন। আমাদের এলাকার এমনও মানুষ আছে, 2টা কান আছে, কিন্তু কানের পর্দা ঠিক নাই, কানে শুনতে পায় না। আল্লাহ পাক কিন্তু আমার পর্দাটাও নষ্ট করে দিতে পারতেন, পারতেন কিনা? পারতেন কিনা? আল্লাহ তাআলা রব্বে কারীম আপনাকেও 2টা কিডনি দিয়েছেন, আমাকেও 2টা কিডনি দিয়েছে। আল্লাহ তাআলা আপনাকেও বাল্ব দিয়েছেন, আমাকেও বাল্ব দিয়েছে।
বন্ধু, এগুলো কিন্তু ব্যতিক্রম না। দুনিয়ার সর্বশেষ প্রান্তের মানুষের চোখগুলাও কপালের নিচে, আর আপনার আমার চোখটাও আল্লাহ তাআলা রেখেছেন কপালের নিচে, ঠিক কিনা? এগুলো চেয়ে নিয়ে আসছি, অথচ এমন কথা অনেককেই বলতে শোনা যায়, বলে আল্লাহ তাআলা কি দিল, আমার তো সুন্দর বাড়ি নাই, আল্লাহ তাআলা আমাকে কি দিল, আমার দামি একটা গাড়ি নাই, আল্লাহ তাআলা কি দিল, আমার বেশি জমি জমা নাই, আল্লাহ পাক কি দিল, আমি মেম্বার হইতে পারলাম না, চেয়ারম্যান হইতে পারলাম না। ও বন্ধু, দুনিয়াতে সম্পদ যার বেশি, পরীক্ষাও তার তত বেশি। যে যত উপরের ক্লাসে পড়ে তার প্রশ্নগুলো হার্ড হয়। যার সম্পদ বেশি তার হিসাবটাও বেশি, যার সম্পদ বেশি তার জবাবদিহিতাও বেশি, ঠিক কিনা? বাকি একটা কথা হলো, সম্পদ থাকাটা অন্যায় না, তবে হ্যাঁ, সম্পদ যিনি দিয়েছেন তার শুকরিয়া আদায় করা। মালিক হলেন এমন মালিক যিনি সম্পদ দিয়েও পরীক্ষা করেন, আবার সম্পদ না দিয়েও পরীক্ষা করেন। যিনি সন্তান দিয়েও পরীক্ষা করেন, আবার সন্তান না দিয়েও পরীক্ষা করেন। আল্লাহ পাক বলেন, বান্দা আমার, আমি যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা ছেলে দান করি, যাকে ইচ্ছা মেয়ে দান করি, যাকে ইচ্ছা দুটোটাই দান করি, আবার যার জন্য চাই তাকে কোনোটাই দেই না। এটা কার ফয়সালা? সবাই বলি আল্লাহর ফয়সালা। আল্লাহ পাক বলেন যে আয়াতের বাংলা অনুবাদ আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, বান্দারা আমার, আমি যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি, যাকে চাই কন্যা সন্তান দান করি, আবার যাকে চাই দুটোটাই দেই। আবার এমনও মানুষ যাকে চাই তাকে সন্তান হারা রেখে দেই। ও বন্ধু, আজকে আমাদের সমাজে অনেক পুরুষ মানুষ দেখা যায় শুধু কন্যা সন্তান হয়, ছেলে সন্তান নাই বিদায় বিবির উপর চড়াও হয়, হয় কিনা? আবার এমনও আছে শুধু ছেলে সন্তান একটা, মেয়ে সন্তান নাই, এই জন্য স্বামী বিবির উপর চড়াও হয়। আবার এমনও মানুষ পাওয়া যাবে বিবির গর্ভে সন্তান নাই, এই জন্য বিবির উপর নারাজ হয়। ও বন্ধু, খেয়াল করে শুনুন, আল্লাহ পাকের ফয়সালার উপর সন্তুষ্ট থাকুন। আমাদের এলাকার ঘটনা বলছি। এক আলেম গত কয়েকদিন আগে তার 12 বছর পর ছেলে সন্তান হয়েছে। আমি যেই মহল্লায়, যেই মসজিদের ইমাম, ওই মসজিদে একজনের 8 বছর, একজনের 6 বছর পর সন্তান হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও আমার বান্দারা, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য, ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য চাও। কার কাছে সাহায্য চাও? বলেন না, আল্লাহর কাছে সাহায্য চাও। যদি কারো ছেলে থাকে, মেয়ে নাই, তো চাবো কার কাছে? কারো মেয়ে আছে তো ছেলে নাই, তো চাবো কার কাছে? যার ছেলেও নাই, মেয়েও নাই, বিবি এবং স্বামী কায়েমুল বাক্যে তওবা করে শেষ রাত্রে উঠে পানি দ্বারা ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে 2টা হাত মালিকের দরবারে উঠাই দিবে, মালিক, আমার সন্তানের প্রয়োজন, সন্তান দিয়ে আমাদের কুলটা ভইরা দাও। মালিক হলেন এমন মালিক, তার কাছে না চাইলে তিনি নারাজ হয়। আর দুনিয়ার মালিক হলে এমন, একবার সারা দ্বিতীয়বার যে তার কাছে চাইলে সে বেজার হয়, চাইলে নারাজ হয়। আর আমার মালিক হলেন এমন, যার কাছে না চাইলে নারাজ হয়।
এজন্য সব সময় সর্বাবস্থায় যাবো কার কাছে? সকলে বলি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বে কারীম আমাদের সকলের সকল আবদারগুলো আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সময় বড় দামি। সময় কি দামি? সব থেকে দামি হলো সময়। কিভাবে বললেন সব থেকে দামি সময়? কত কিছু আছে দামি। হ্যাঁ, সব থেকে দামি হলো সময়। সময় হায়াত, জীবন একটাই। বাদশার ঘরে পুত্র জন্ম নিছে, শাহজাদার জন্ম হয়েছে। বাদশার তো কোনো জিনিসের অভাব নাই। বন্ধুরা আমার, বাবারা আমার, শাহজাদা জন্মগ্রহণ করার কিছুক্ষণ পর আবার চলে গেছে, মরে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। কোনো লাভ হলো? কোনো লাভ নাই। এই জন্য সময়টা বড় মূল্যবান আল্লাহর কাছে। আল্লাহ পাক যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সকল নিয়ামতের মধ্যে সব থেকে বড় দামি হলো সময়। বন্ধু, চাইলে সময়টা ইমানের কাজেও ব্যয় করা যায়, চাইলে সময়টা কুফরের কাজেও ব্যয় করা যায়, চাইলে সময়টা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়েও কাটানো যায়, চাইলে এই কপালটা মাজারে সিজদা দিয়েও করা যায়, ঠিক কিনা? চাইলে সময়টা আল্লাহর হুকুমে পুরা করা যায়, আবার চাইলে এই সময়টা আল্লাহর নাফরমানের কাজেও ব্যয় করা যায়। এই জন্য মুফাসসিরিনগণ বলেন, সময়টাই হলো তোমার জান্নাত, সময় হলো তোমার জাহান্নাম। সময়ের সৎ ব্যবহার করবে, আর এই সময়ের সৎ ব্যবহার করার কারণে তুমি জান্নাতি হবে। আল্লাহু আকবার। আর সময়ের সৎ ব্যবহার যদি তুমি না করো, এই সময় তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। ও বাবা, ফজরের সময় তুমি ঘুমায় থাকো। আহারে যুবক, তুমি না ভাই মুসলমান? ও ভাই, তুমি না মুসলমান? বলো না, কতদিন যাবৎ ফজরের অর্থ কখন আসে তুমি বলতে পারো না? কতদিন যাবৎ ফজরের আজান হয় তোমার কানে পৌঁছে না? একটু মাটির দিকে তাকাও না ভাই। ফজরের নামাজটাও তো তোমার উপর, তোমাকে যিনি বানাইছেন তিনি ফরজ করছেন। আরে কতদিন হইল ফজরের আজান শুনো না ভাই? কতদিন হইল তুমি মুসলমান, তুমি জানো না কখন ফজরের সময় আসে আর কখন ফজরের সময়টা বের হয়ে যায়? ও বন্ধু, কতদিন হলো তুমি জানো না এশার নামাজ কখন শুরু হয়? তোমার মসজিদের ফজরের নামাজ কয়টায় শুরু হয়? জোহরের নামাজ কয়টায় শুরু হয়? আসর কয়টায় শুরু হয়? মাগরিব কয়টায় শুরু হয়? এশার নামাজটা কখন শুরু হয়? ও ভাই, আল্লাহ পাক তোমার উপর আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। এই জন্য যেই মালিক ফরজ করেছেন ওই মালিকের হুকুম পুরা করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আজকে যে মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদটা পাকা হয়ে গেছে, মসজিদটা সুন্দর হয়ে গেছে, কিন্তু অনেক সময় আপনাদের এলাকার কথা বলছি না, আমাদের এলাকা গাজীপুরের কথা বলছি। অনেক বড় বড় মসজিদ, এমনও মসজিদ আছে 500-700 লোক প্রথম তলাতে নামাজ পড়তে পারে, কিন্তু বড় আফসোস নামাজের মধ্যে এক কাতার কি আধা কাতারের বেশি মানুষ পাওয়া যায় না। এই মসজিদের কাছেও কিন্তু আপনার আমার হক আছে, এই মসজিদও কিন্তু আপনার আমার নামে অভিযোগ দায়ের করতে পারে, ঠিক না? মসজিদ বলবে, মালিক আমাকে তো বানানোই হয়েছিল নামাজ পড়ার জন্য, আমার পাশে ঘর ছিল, মুয়াজ্জিনের আজানের আওয়াজগুলো তার কানে পৌঁছত,
কিন্তু পার্শ্ব পরিবর্তন করে ঘুমাইতো। ঘুমের থেকে উঠে তারা নামাজ আসতো না, মসজিদ অভিযোগ করত। এই জন্য আমরা মসজিদমুখী। পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্য যখন জমিনে আলো পাঠায়, আলো দেয়, বিজ্ঞানীদের গবেষণা হইল পৃথিবীর উপরে সূক্ষ্ম একটা পর্দা আছে, ছাঁকনি আছে। সূর্যের যে আলোটা তীব্র থেকে তীব্রতর হয়ে বেগুনি কালার হয়ে ক্ষতিকারক যে আলোটা পৃথিবীর দিকে ধাবিত হয়, ওই আল্লাহ পাকের কুদরতি ছাঁকনির দ্বারা ওই আলোটাকে ছেঁকা হয়। ডাইরেক্ট যদি ওই আলোটা জমিনে আসতো তাহলে জমিনে কোনো গাছপালা উৎপন্ন হইতো না। সরাসরি সূর্যের আলো যদি জমিনে আসতো তাহলে জমিনের মানুষগুলাও সুস্থ থাকতে পারতো না। অথচ এই সূর্যের আলোর তীব্রতা, এই সূর্যের আলোর তাপ দাহ আমরা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক? অথচ বিজ্ঞানীরা বলেন সূর্যের সব থেকে শীতল যে সাইডটা, সব থেকে ঠান্ডা যে সাইডটা, ওটা পৃথিবীবাসীর দিকে দেওয়া। আর ওই অংশটা দিয়ে পৃথিবীবাসীকে সূর্য আলো পৌঁছায়। এতগুলো প্রসেস হওয়ার মাধ্যমে সূর্যের আলো আমাদের কাছে পৌঁছে। কিন্তু সেই গরমের সিজন যখন আসে, ঘরে থাকা দায় হয়ে যায়। কথা বলেন ঠিক? কষ্ট হয়ে যায়। রাস্তার মধ্যে খালি পায়ে হাঁটতে গেলে পায়ের মধ্যে ফসকা পড়ে যায়। কথা বলেন ঠিক কেন? এত অথচ হাসরের ময়দানে মাহশরে আল্লাহর নবী বলেন ওই সূর্যটা যেটা পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থিত, এই সূর্যটা হাসরের ময়দানে হাসরবাসীর আধা হাত উপরে থাকবে। কত হাত উপরে? আধা হাত উপরে। হাসরবাসীদেরকে সব থেকে সূর্যের যে অংশটা গরম আর তাপ, ওই অংশটা দিয়ে তাপ দিতে থাকবে। ওই সূর্যের তাপে হাসরের ময়দানটা তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলা সূর্যের আলোর তীব্রতার কারণে মানুষের মাথার মগজগুলা গলে 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 জমিনে পড়তে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের আরশের নিচে আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষ এমন আছে যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ময়দানে মাহশরে কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাকের আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। বন্ধুগণ আমার, 7 শ্রেণীর মানুষের কথা বলার সময় হবে না, শুধু একটা বিষয় বলতে চাই। 7 শ্রেণীর মানুষের মধ্যে অন্যতম সুপার 7-এর মধ্যে অন্যতম একটা হলো আল্লাহর পয়গম্বর বলেন আর রাজুলু কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। এমন শ্রেণীর এমন মানুষ যাদের মসজিদের সাথে দিলটা লেগে থাকতো, মসজিদের সাথে দিলটা, কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। যে সকল মানুষের দিলটা মসজিদের সাথে লেগে থাকতো, এই সকল মানুষদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ। বলে মসজিদের সাথে দিল আবার লেগে থাকে কিভাবে? বলে মসজিদের মুয়াজ্জিনের সুরে ফজরের সময় ঘুমন্ত অবস্থায় যখন কর্ণকুহরে আওয়াজ পৌঁছে, হাইয়া আলাস সালাহ
হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, আসো সফলতার দিকে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম, ঘুমের থেকে নামাজ ভালো। তোমরা সবাই মসজিদে আসো। এই আওয়াজগুলা শুই না শীতের মধ্যেও ল্যাপটাকে সরাই দিয়া, শীতের মধ্যেও কম্বলটা গায়ের থেকে সরাই দিয়া আল্লাহু আকবার বলে উঠে যায়। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া মসজিদে এসে জামাতে নামাজ আদায় করে। আল্লাহর নামাজি বান্দা নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়, আর মনের মধ্যে এরকম একটা ব্যথা কাজ করতে থাকে। আবার কখন জোহরের আজান হবে, আবার মসজিদে আসবে, আবার জোহরের সময় মসজিদে আসে, নামাজ পড়ে বের হয়ে যায়, কারণ জীবিকার তাগিদে বের হয়ে যেতে হয়। কিন্তু দিলের মধ্যে ব্যথা লাগতে থাকে। আবার কখন আসরের নামাজের আজান হবে, মসজিদে আসতে পারবে। আবার এমন ভয়ও থাকে, না জানি আসরের আজানের আগে আমার মৃত্যুর এলান হয়ে যায়। এইভাবে দিলটাকে আটকে রাখবে, এইভাবে দিলটাকে লটকে রাখবে, এইভাবে দিলটাকে লাগিয়ে রাখবে মসজিদের সাথে। আল্লাহর পয়গম্বর বলেন, সুপার 7-এর মধ্যে একটা অংশ হলো এমন লোকদেরকে আল্লাহ তাআলা ময়দানে মাহশরে মুসিবতের দিনে আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় দান করাইবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের মসজিদের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই জন্য ভাইয়েরা আমার, আমরা যারা উপস্থিত হয়েছি সকলে মসজিদের সাথে সুসম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ, সবাই রাখবো তো ইনশাআল্লাহ। আমার প্রিয় যুবক বন্ধুরা, আল্লাহর হস্তে বলছি, আল্লাহর হস্তে বলছি, যুবক ভাই, জীবনটা কিছুই না। হতে পারে এখন তোমার মুখে দাড়ি নাই, দেখবে তোমার কাছে পারমিশন নেওয়ার প্রয়োজন হবে না, তোমার ঠোঁটের উপরে মুছ গজায় দিবেন, তোমার মুখের সুন্দর মুখের মধ্যে দাড়ি গজায় দিবেন। যাদের মুখে দাড়ি উঠে গেছে তোমার পারমিশনের প্রয়োজন হবে না, ঘুমের ঘরে এই কালো কুচকুচে দাড়িটাকে পাকিয়ে দিবেন। যেই মালিক, ওই মালিকের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, জোরে বলে আমিন। আরেকটা বিষয়, সুপার 7-এর মধ্যে 7 শ্রেণীর মানুষ। মাঝে একটা কথা বুঝে নেই, যেহেতু আমার পরম শ্রদ্ধেয়া মা বোনেরা এসেছেন, তারা মনে করতে পারেন পুরুষরা তাদের দিল মসজিদে আটকিয়ে থাকে, আজানের প্রতীক্ষায় থাকে, আজান হলেই মসজিদে যায়। আমরা তো মসজিদে যেতে পারি না, আমাদের কি উপায় হবে? মা আর বোনদের জন্য বলছি, মা বোন, আপনার ঘরে যে পুরুষ মানুষ রয়েছে, আজান হলে আপনি তাগিদ দিয়ে, তাগাদা দিয়ে তাকে মেহেরবানি করে মসজিদে পাঠিয়ে দিবেন। তাকে মসজিদে পাঠিয়ে দেওয়ার মাধ্যমে তার সম্পর্ক যেমন মসজিদের সাথে তৈরি হয়ে গেল, আপনি কাছে আসতে না বললেও দূরে থেকেই আপনার দিলের সাথেও মসজিদটা ফিক্সড হয়ে গেল। আপনারাও যদি ঘরে বসে কাজগুলো করতে পারেন, তাহলে মসজিদের সাথে দিল লটকে থাকার, আটকে থাকার ফলশ্রুতি স্বরূপ আল্লাহ পাক তার আরশের ছায়ায় আপনাকেও আশ্রয় দান করবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মুসিবতের দিনে, কঠিন মুসিবতের দিনে, যেদিন সূর্যাঘাত উপরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে আরেক শ্রেণীর মানুষ হলো, আল্লাহর পয়গম্বর বলেন, অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনকাল
আল্লাহ পাকের ইবাদতে কাটাই। ও যুবক ভাই, আল্লাহর পয়গম্বর বলেন মুসিবতের মধ্যে সুপার 7-এর মধ্যে একটা শ্রেণী হবে এমন, যেই যুবকরা যৌবনকালে আল্লাহ পাকের ইবাদতে রত থাকে। যৌবনকালে ইবাদত করলে লাভ কি? আল্লাহর পয়গম্বরের হাদিসের আলোকে মুহাদ্দিসিন হযরত বুঝায়, যৌবনকালে ইবাদত করলে লাভ হলো এই যুবক যখন বৃদ্ধ হবে। বৃদ্ধকালের নামাজ বন্ধু যৌবনকালের মতন হয় না। বৃদ্ধকালে অনেক কিছুই করতে মনে চায় কিন্তু করতে পারে না। যৌবনকালে যেমন করতে পারে বৃদ্ধকালে ওইরকম পারে না। যৌবনকালে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতে পেরেছে, বৃদ্ধকালে চাইলে অনেক সময় পারে না। যৌবনকালে শেষ রাত্রে পৌষ মাসের কনকনে শীতের মাঝেও ঠান্ডা পানি দ্বারা ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পেরেছে, কিন্তু বৃদ্ধকালে চাইলেও বন্ধু পারে না। লাভ হলো বৃদ্ধকালে সম্পূর্ণ না হলেও লোকটা যদি যৌবনকালে ইবাদত বন্দেগী করে থাকে, আল্লাহ পাকের পয়গম্বর বোঝায় যৌবনকালে আমল বৃদ্ধকালে আমল করলে ওই আমলটাও যৌবনকালের মতন কবুল করে নেবে। যৌবনকালে যেভাবে খুব মজবুতির সাথে খুশু একাগ্রতার সাথে নামাজ আদায় করতে সক্ষম হয়, বৃদ্ধকালে চাইলেও পারে না, মনে চায় কিন্তু পারে না। আল্লাহ পাক রব্বে কারীম তার বৃদ্ধকালের অ্যাক্টিং করাকে, বৃদ্ধকালের ওই রুকু সিজদা নামাজ আদায় করাকে যেমন পারে তেমন করাটাকে আল্লাহ পাক যৌবনকালে আমল করার মতন কবুল। এই ধরনের ফিলিংস, এই ধরনের অবস্থা যেন আমাদের দিনের মধ্যে তৈরি হয়। মসজিদের সাথে সুসম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, জোরে বলে আমিন। যুবক ভাই যারা আসছেন, ভাই আমি তো আর বুড়া মানুষ না, আমি আপনাদের মতন যুবক। এই জন্য বন্ধু হিসেবে দুটি কদমে আপনার দুটি চরণে হাত রেখে বলি, প্রিয় যুবক ভাই, আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন, ওয়াদা করেন, স্বচ্ছ ইরাদা করেন, আজ থেকে এখনই তওবা করেন, যেই ফজরের নামাজটা আসতেছে ফজর থেকে কোনো নামাজ তাকবীরে উলা ছাড়া পড়বেন না। কি বলেন? এই স্বচ্ছ নিয়তের ইরাদা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করেন, জোরে বলে আমিন। ছোট্ট একটা বিষয় বলে শেষ করব। আমি যেই মসজিদে আছি আলহামদুলিল্লাহ, সেই মসজিদের একদিন এক যুবক আমাকে ফোন করছে। কোন এক জায়গায় উনি গিয়েছিলেন, মাগরিবের নামাজের তাকবীর ওলা পায় নাই। তো এসে আফসোস করে বলতেছেন যে হুজুর, মানে খুব কষ্ট লাগতেছে, আমি আমার মনকে বুঝাইতে পারতেছি না। সেটা হলো আমি নিয়ত করেছি 40 দিন তো একটা নেশা, আল্লাহ পাক যতদিন হায়াতে রাখে তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ব। আর 40 দিন তাকবীর উলার সাথে নামাজ আদায় করার ফায়দাও আছে। 1 নম্বর মুস্তাজাবুদ দাওয়াত, সুবহানাল্লাহ বলবেন না? তার দোয়া আল্লাহর কাছে কবুল। তো উনি বলতেছেন 40 দিন তো একটা নেশা, আর 2, 4, 5 দিন হলে আমার 40 দিনের নেশাবটা পড়া হবে। আজকের মাগরিবের তাকবীরে উলার নামাজটা আমি পেলাম না। আমি তাকে সান্ত্বনা দিলাম, বুঝাইলাম। এরপর উনি নতুন করে আবার নেশাব পুরা করার এই ফিকিরে সে লেগে পড়েছে। এই জন্য মোহতারাম প্রিয় যুবক ভাইরা, যুবক বন্ধুরা, বিনীতভাবে আরজ করি, আমিও তো আপনার মতন একজন যুবক। আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, এই মসজিদ যে কয়জন মুরব্বীরা আসেন, দাড়ি পাকা মুরব্বীরা, তাদের থেকে যুবকদের সংখ্যা যেন বেশি হয়। কি বলেন? ইনশাআল্লাহ। আমরা যদি নামাজমুখী হইতে পারি, মসজিদমুখী হইতে পারি, আমি মনে করব এই মাহফিল সফল। এই মাহফিল কি সফল? দিনই প্রোগ্রাম এটা সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। এই জন্য বিনীতভাবে আরজ করলাম, অগোছলো যে কথাগুলো আপনাদের সম্মুখে পেশ করলাম, আল্লাহ পাক আমাকে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করেন, জোরে বলে আমিন। আসলে সময় সংক্ষেপ, যে বিষয়বস্তুর উপর আমি তেলাওয়াত করেছি ওগুলো নিয়ে আলোচনা করার সময় আসলে হবে না। আমাদের মহতারাম প্রধান মেহমান চলে এসেছেন, এরপরও বেয়াদবি হয়ে গেল, কয়েক মিনিট হুজুরকে বসিয়ে রেখে নিয়েছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বে জুল জালাল আমাকে যেন অগোছালো এই আলোচনার দ্বারা যেটা বুঝাইতে চাই
আজকের মাহফিল, আজকের এই অনুষ্ঠান, আজকের এই দিনী প্রোগ্রাম এটা মসজিদকে কেন্দ্র করে, কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল সফল যদি আমরা এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, এই মসজিদকে আমি আমার জীবনকে, আমি আমার প্রাণকে যেমন ভালোবাসি, এর থেকেও বেশি মসজিদকে ভালোবাসবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমার জামায় ময়লা লাগলে যেমন আমার কষ্ট লাগে, ময়লা জামা পরে লোকমুখে যেতে, মানুষের সম্মুখে যেতে ইতস্তত করি, ঠিক মসজিদেও কোনো ময়লা যদি লেগে থাকে, কোনো অসম্পূর্ণতা থাকে, এই ধরনের ফিলিংস, এই ধরনের অবস্থা যেন আমাদের দিলের মধ্যে তৈরি হয়। মসজিদের সাথে সুসম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ? রাখবো তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, জোরে বলে আমিন। যুবক ভাই যারা আসছেন, ভাই আমি তো আর বুড়া মানুষ না, আমি আপনাদের মতন যুবক। এই জন্য বন্ধু হিসেবে দুটি কদমে, আপনার দুটি চরণে হাত রেখে বলি, প্রিয় যুবক ভাই, আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন, ওয়াদা করেন, স্বচ্ছ এরাদা করেন, আজ থেকে এখনই তওবা করেন, যেই ফজরের নামাজটা আসতেছে, ফজর থেকে কোনো নামাজ তাকবীর ওলা ছাড়া পড়বেন না। কি বলেন? এই স্বচ্ছ নিয়তের এরাদা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করেন, জোরে বলে আমিন। ছোট্ট একটা বিষয় বলে শেষ করব। আমি যেই মসজিদে আছি আলহামদুলিল্লাহ, সেই মসজিদের একদিন এক যুবক আমাকে ফোন করছে। কোন এক জায়গায় উনি গিয়েছিলেন, মাগরিবের নামাজে তাকবীর ওলা পায় নাই। তো এসে আফসোস করে বলতেছেন যে হুজুর, মানে খুব কষ্ট লাগতেছে, আমি আমার মনকে বুঝাইতে পারতেছি না। সেটা হলো, আমি নিয়ত করেছি 40 দিন তো একটা নেশা, আল্লাহ পাক যতদিন হায়াতে রাখে তাকবীর উলা ছাড়া নামাজ পড়ব, আর 40 দিন তাকবীর উলার সাথে নামাজ আদায় করার ফায়দাও আছে। 1 নম্বর মুস্তাজাবুদ দাওয়াত, সুবহানাল্লাহ বলবেন না? তার দোয়া আল্লাহর কাছে কবুল। উনি বলতেছেন 40 দিন তো একটা নেশাব, আর 2, 4, 5 দিন হলে আমার 40 দিনের নেশাবটা পড়া হবে। আজকের মাগরিবের তাকবীর উলার নামাজটা আমি পেলাম না। আমি তাকে সান্ত্বনা দিলাম, বুঝাইলাম। এরপর উনি নতুন করে আবার নেশাব পুরা করার এই ফিকিরে সে লেগে পড়েছে। এই জন্য মোহতারাম প্রিয় যুবক ভাইরা, যুবক বন্ধুরা, বিনীতভাবে আরজ করি, আমিও তো আপনার মতন একজন যুবক। আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, এই মসজিদ যে কয়জন মুরব্বীরা আসেন, দাড়ি পাকা মুরব্বীরা, তাদের থেকে যুবকদের সংখ্যা যেন বেশি হয়। কি বলেন? ইনশাআল্লাহ। আমরা যদি নামাজমুখী হইতে পারি, মসজিদমুখী হইতে পারি, আমি মনে করব এই মাহফিল সফল। এই মাহফিল কি সফল? দিনী প্রোগ্রাম এটা সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। এই জন্য বিনীতভাবে আরজ করলাম, অগোছলো যে কথাগুলো আপনাদের সম্মুখে পেশ করলাম, আল্লাহ পাক আমাকে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করেন, জোরে বলে আমিন। আসলে সময় সংক্ষেপ, যে বিষয়বস্তুর উপর আমি তেলাওয়াত করেছি ওগুলো নিয়ে আলোচনা করার সময় আসলে হবে না। আমাদের মহতারাম মেহমান, প্রধান মেহমান চলে এসেছেন, এরপরও বেয়াদবি হয়ে গেল, কয়েক মিনিট হুজুরকে বসিয়ে রেখে নিয়েছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বে জুল জালাল আমাকে যেন নাই। সুবহানাল্লাহ। শর্ত হলো যৌবনকালে আমল করতে হবে। যেমন আমাদের দেশে যারা সরকারি চাকরি নেয়, 62 বছর পর্যন্ত সরকারি চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে, 62 বছর পর্যন্ত করতে পারবে। 62 বছরের পরে যখন সে রিটায়ার্ড হয়, অবসরে চলে যায়, তখন সরকার কর্তৃক তাকে একটা ভাতা দেওয়া হয় কিনা? তার মানে হলো সরকার, গভর্নমেন্ট এটা বুঝায়, আপনার যৌবনকালে আপনার মেধা, আপনার শক্তি, আপনার সাহস রাষ্ট্রের ক্ষেত্রে ব্যয় করেছেন, এখন আপনি দুর্বল হয়ে গেছেন, অতএব এখন আপনার কাজ করতে হবে না, আপনার জায়গায় আপনার এই ভাতা রেশন এটা পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওরকম ভাবে যুবক বয়সে যদি আমরা ইবাদত বন্দেগী করি, তাহলে এই যৌবনকালের ইবাদত আল্লাহ পাক রব্বে কারীম কবুল করে, বৃদ্ধকালে ইবাদতগুলি যৌবনকালের মতন কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে একনিষ্ঠতার সাথে ইবাদত বন্দেগী করা তৌফিক দান করেন, জোরে বলে আমিন।